ওকে, সো লাস্ট রেকর্ডিংয়ে আমরা হচ্ছে আনফর্চুনেটলি ওটা কাট হয়ে গেছিলো, রেকর্ডিং অফ ছিল। সো লেটস কন্টিনিউ অ্যাগেইন। সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের চিট মোডটা লাস্ট ফায়ার টাইম। সো এখানে হচ্ছে আমাদের 0.2 ছিল। এটা দিয়ে যেটা বোঝাচ্ছে যে আমাদের হচ্ছে চিট মোডটা যদি আমরা একটু দেখি, যে চিট মোডটা যখন আমরা দেখতেছিলাম, এই যে ও যে ফায়ার করতেছে, একটা ফায়ার করার পর আরেকটা ফায়ার করার যে ডিলেটা, সেই ডিলেটা ছিল হচ্ছে 0.2। সো আমাদের উচিত হবে জিনিসটা একটু বাড়ায় দেওয়া, যাতে করে হচ্ছে জিনিসটা আর একটু বেটার লাগে। বিকজ হ্যাঁ, এখন দেখো সে 0.4 সেকেন্ড পর পর হচ্ছে মারতেছে বুলেটটা। সো এইটা হচ্ছে গেল। সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের এখন বুলেট তো মারবে, ভালো কথা। সো আমাদের এখন এনিমি এবং প্লেয়ারের যে ডিস্টেন্সটা আছে সেটা বের করতে হবে। সো সেটার জন্য হচ্ছে আমরা ডেল্টা এক্স আর ডেল্টা জেডটা বের করলাম। অ্যান্ড দেন আমাদের জানা লাগবে তার টার্গেট অ্যাঙ্গেলটা। টার্গেট অ্যাঙ্গেলটা বলতে কি বোঝাচ্ছে, যেমন দেখো আমি যদি যাই এবং আমি যদি চিট মোডটা অন করি, সো আমি যদি এখানে চিট মোডটা অন করি, দেখো ও কিন্তু নিজে নিজেই ওর ক্লোজেস্ট এনিমির দিকে টার্গেট করে হচ্ছে শ্যুট করতেছে, রাইট? সো ওইটা কীভাবে বুঝতেছে, বিকজ ওর কাছে জানা আছে যে ওর এক্স্যাক্ট এনিমিটার অ্যাঙ্গেলটা কত। লাইক ও যখন ওখানে দাঁড়ায় আছে, এখান দিয়ে হচ্ছে টার্গেট অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে বের হচ্ছে ওর যে ক্লোজেস্ট এনিমি আছে সেটা কত ডিগ্রিতে আছে। লেটস সে ওর থেকে 30 ডিগ্রিতে আছে। সো ও 30 ডিগ্রিতে হচ্ছে রোটেশন করবে, রোটেশন করে হচ্ছে ওই দিকেই হচ্ছে শ্যুট করবে। অ্যান্ড এটার জন্য হচ্ছে A10 ফাংশনটা খুবই ভালো, এক্স্যাক্ট হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা দিতে পারে। এরপরে যেই অ্যাঙ্গেলটা হচ্ছে টার্গেট অ্যাঙ্গেল, সেটাই হয়ে যাবে তার রোটেশন অ্যাঙ্গেল। দেন হচ্ছে কি হবে, স্বাভাবিকভাবে বুলেট ফায়ার হবে। দেন হচ্ছে আমাদের যে চিট মোডের যে টাইমটা আছে সেই টাইমটাকে হচ্ছে স্টোর রাখবে। এছাড়া কি হবে, মানে এলসে কি হবে, এলসে যেটা বোঝাচ্ছে যে আমার যদি হচ্ছে ইফ কন্ডিশনে, দেখো ইফ কন্ডিশনটা ছিল যে যখন আমার এনিমি থাকবে, অ্যান্ড এনিমি থাকলে আমি কি করব। আর এলস কন্ডিশনে বলতেছে যদি আমার এনিমি না থাকে। সো এনিমি না থাকলে তো হচ্ছে আমার আর বুলেট ফায়ার করার কোনো দরকার নাই, তাই না? ইভেন তুমি গেমেও দেখবা যে এনিমি যদি না থাকে তাহলে কিন্তু সে বুলেট ফায়ার করবে না। যেমন আমি যদি একদম শুরুতে যাই, আচ্ছা এখানে তো হচ্ছে এনিমি না থাকার কোনো সুযোগই নাই। সো এখানে এনিমি থাকবেই। সো জিনিসটা খুবই অকওয়ার্ড, বাট অবভিয়াসলি এখানে দেওয়া আছে যেহেতু হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টে ছিল যে এনিমি না থাকলে ও হচ্ছে জাস্ট 360 ডিগ্রি ঘুরতে থাকবে। সো দ্যাট মিনস ও 0 থেকে 359 ডিগ্রি পর্যন্ত হচ্ছে জাস্ট রোটেট করতে থাকবে উইদাউট এনি ফায়ারিং অর এনিথিং। দেন এই জিনিসটা হচ্ছে আবার করার জন্য হচ্ছে এই ফাংশনটা। এরপরে আমরা হচ্ছে আমাদের কোডের একদম লাস্ট স্টেজে চলে আসছি, যেটা হচ্ছে আমাদের কিবোর্ড ফাংশনালিটিস অ্যান্ড মাউস ফাংশনালিটিস। সো এখানে দেখো ফার্স্ট অফ অল আমাদের কি এর ভ্যারিয়েবলসগুলো নিছি। দেন হচ্ছে আমাদের কিতে যখন হচ্ছে আমরা যেমন WS যখন প্রেস করব, সেটা আমরা ক্যাপিটাল প্রেস করি, ডাজেন্ট ম্যাটার, বিকজ ওরা সবসময় সেটাকে লোয়ারে নিয়ে নিবে। দেন হচ্ছে আমাদের UTF-8 হচ্ছে একটা এনকোডিং টেকনিক। সো এরপরে যদি গেমটা ওভার হয়ে যায়, সো গেমটা ওভার হয়ে গেলে আমাদের কি একটা অপশন আসে, আমাদের অপশন আসে হচ্ছে প্রেস R টু রিস্টার্ট। সো সেখানে যখন আমরা R দিব তখন হচ্ছে গেমটা রিসেট হয়ে যাবে, রাইট? অ্যান্ড দেন হচ্ছে আগে আমরা দেখছি যে ফাংশনগুলো ওভাবেই চলবে। এরপরে হচ্ছে এছাড়া কি হবে, প্লেয়ার স্পিডটা 10 এবং রোটেশন স্পিড তো 5 ছিল। সো এরপরে হচ্ছে কি হবে, আমরা যদি W দেই তাহলে হচ্ছে এই ফাংশনটা কল হবে, যদি S দিই তাহলে এই ফাংশনটা কল হবে। আমি তোমাকে একটা জিনিস বলছিলাম তোমাদের, যে হচ্ছে W দিলে আমরা কিন্তু সেটাকে +1 ধরি, অ্যান্ড S দিলে সেটাকে আমরা নেগেটিভ ধরি। সো দেখো ব্যাকওয়ার্ডকে আমরা প্লেয়ারের স্পিডের আগে একটা নেগেটিভ দিয়ে দিচ্ছি। সেমভাবে যখন আমি লেফট করব, লেফটকে হচ্ছে আমি এখানে পজিটিভ ধরছি, আর রাইটকে হচ্ছে আমি এখানে নেগেটিভ ধরছি। সো ইটস আপ টু ইউ টোটালি। এখানে হচ্ছে কোনো এমন কিছু না যে হচ্ছে এটা কি ধরলা, একটা ধরলেই হইলো। দেন হচ্ছে আমি এখানে হচ্ছে চিট মোডের জন্য হচ্ছে চিট মোডটা অ্যাক্টিভেট করলাম। আর ভি, আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের যে কোডটা আছে, এটা প্রায় অনেকটা কোডই আমি দেখছি যে ভি বাটনটা হচ্ছে কাজ করে না, সবসময় কাজ করে না, ইট ডিপেন্ডস অন লাক অ্যাকচুয়ালি। সো আমাদের ভি এর অল্টারনেটিভ কিন্তু হচ্ছে মাউসের রাইট ক্লিকটা। সো যখন হচ্ছে আমরা ভাইভার দিব অনলাইনে, ইটস বেটার যখন হচ্ছে আমরা ভাইভার দিব তখন হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন ভিউটা দেখার জন্য আমরা হচ্ছে ট্রাই করব যে